সরকারের নির্দেশনায় সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা বাণিজ্যিক সেবা বঞ্চিত হচ্ছে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা। এতে চাহিদা মতো পণ্য আমদানি, রফতানি ও খালাসে বিঘ্ন ঘটছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমার পিছনের যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে ভারতের পেট্টাপোল স্থল বন্দরের। বেনাপোল স্থল বন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, প্রথম থেকে এই পথে দুদেশের ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। তবে নানান প্রতিবন্ধকতায় গত কয়েক বছর ধরে ব্যবসায়ীরা তাদের চাহিদা মতো পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারছেন না। ফলে বড় ধরনের বাণিজ্য এবং রাজস্ব ঘাটতির মুখে পড়ে দেশের সবচেয়ে বড় এই বেনাপোল স্থল বন্দর। এই সংকট কাটাতে 2017 সালের 1 আগস্ট ভারত এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দরের মধ্যে সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা বাণিজ্য সেবা চালু হয়। তবে খাতা কলমে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবার কথা উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে যারা বন্দর ব্যবহারকারী আছেন তারা কিন্তু এই সেবা পাচ্ছেন না। আমরা বেনাপোল বন্দর স্থল বন্দরে এসে দেখতে পেয়েছি যে সপ্তাহে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রবারে পুরোটা বেনাপোল বন্দরের সাথে ভারতের আমদানি রপ্তানি বন্ধ থাকে এবং বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে। শনিবার বন্দর খোলা থাকলেও শুধুমাত্র পচনশীল অর্থাৎ খাদ্যদ্রব্য জাতীয় পণ্য খালাসের সুযোগ থাকলেও কোনো মেশিনারি অথবা গার্মেন্টস সামগ্রীর কোনো পণ্য কিন্তু কাস্টম কর্তৃপক্ষ খালাস দেন না। ফলে কিন্তু যে বাণিজ্য যে ঘাটতি বা রাজস্ব ঘাটতি কোনোভাবে কিন্তু কমে আসছে না। ইতিমধ্যে চলতি অর্থ বছরের 8 মাসে বেনাপোল বন্দরে পণ্য আমদানি কমায় প্রায় 2800 কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এছাড়া আপনি জানেন যে এখানে বেনাপোল বন্দরে যে সমস্ত পণ্য আমদানি বা রপ্তানি হয়, এই সমস্ত বড় পণ্যের মধ্যে বড় একটি রয়েছে কিন্তু গার্মেন্টস সামগ্রী। তবে এই বাণিজ্য সেবা পুরোপুরি না পাওয়ায় কিন্তু সেই বাণিজ্য বড় ধরনের একটি ঘাটতি এখানে তৈরি হয়েছে। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে সপ্তাহে 7 দিনে বাণিজ্য সেবা চালু করতে পারলে কিন্তু যে বাণিজ্য ঘাটতি যেমন কমে আসবে, তেমনি কিন্তু সরকারের যে রাজস্ব যে ঘাটতি যাচ্ছে সেই রাজস্ব ঘাটতি কমে আসবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে সপ্তাহে 7 দিন বাণিজ্য সেবার কথা বলা হলো, যে ব্যবসায়ীরা পাচ্ছেন না, এতে আমদানি এবং রপ্তানি বাণিজ্য ঘাটতি বাড়ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে।